ভালো কিছু প্ল্যান করার পর আমার সাথে যা হয়। ভাবতেছি কি ড্রেস যে পরবো। বেরোনোর সময় তোকে আমি ফোন করে বেরোবো, তুইও তখন বেরোয়েছিস, ঠিক আছে? হ্যাঁ, রাখি তাহলে। এরকম লাগতেছে কেন? আজকে তো আমার ডেট নাই। रुको जरा सबर करो। কি ব্যাপার, এবার ভয় পেয়ে গেলি কেন আমাকে দেখে? না মানে এখন এই সময় তো তোর আসার কথা ছিল না, তাহলে কেন আসলি তুই? আমি তো সেই কখন আসছি, আমি তো বসে বসে দেখতেছিলাম যে তুই বুঝিস কিনা যে আমি আসছি, যে এতক্ষণে বুঝলি। তাহলে আমার মা আমাকে একটু তো শান্তিতে, প্রতিবার যখন আমি কোনোখানে যাওয়ার প্ল্যান করব, কিছু ভালো কিছু প্ল্যান করব, তখনই তোর আসতে হয়। কি শত্রুতা তোর আমার সাথে? অফকোর্স আমার তো কাজই এটা, যখনই তোরা কোনো ভালো কিছু প্ল্যান করবি ঘুরতে যাওয়ার, ঠিক তখনই আমি আসবো। কিন্তু তোর তো আরো 3 দিন পরে আসার কথা ছিল। হ্যাঁ জানি, আমার আরো 3 দিন পরে আসার কথা ছিল, কিন্তু কি করবো বল, আমি একা একা বসে বোর হচ্ছিলাম, তোদেরকে না জ্বালাইলে তো আবার আমার ভালো লাগে না, ওই কারণেই আমি আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম। এই যে শয়তান মেয়ে ছেলে, এখন তুই আসলি, এখন আমার পেটে ব্যথা, মাথা ব্যথা, মুড সুইং সবকিছু শুরু হয়ে যাবে। তোর জন্য আমার গোটা 5টা দিন মাটি হয়ে যাবে। বিশেষ করে আজকের দিনটা আমি আমার বান্ধবীদের সাথে কত প্ল্যানিং করছি আজকে, আর তুই আজকেই আসলি। হ্যাঁ জানি তো, আমি তো ওই কারণের জন্যই আরো তাড়াতাড়ি আসলাম। তুই মাত্র তো বান্ধবীকে বলতেছিলি না যে কি ড্রেস পরবো কি ড্রেস পরবো, তুই একটা কাজ কর, হোয়াইট কালারের যে ড্রেসটা তুই কিনছিলি নতুন, একবারও পরিসনি, ওইটা পর। কেন বলতো? কারণ আমার না হোয়াইট কালারের মধ্যে দাগ লাগাইতে একটু বেশি ভালো লাগে। আরে শয়তান মেয়ে, তোর কি কোনো কাজ নাই খায় দেয়? মানুষের ভালো সময়ই তোর আসতে লাগবে, অন্য সময় পাইস না? এই কয়েকদিন আগে যে আমি বাড়িতে বসে ল্যাদ খাচ্ছিলাম, তখন আসার সময় হয়নি তোর? 3 দিন পরে আসার সময় ছিল, সেটা তোর আজকেই আসতে হইলো। কি শয়তান, কি শয়তান ভগবান! তুই আমার সাথে এতটা দুর্ব্যবহার করতে পারলি? ঠিক আছে দাঁড়া, আমি এই মাসে যে আমি যাব, আমি সামনের মাসে আর আসবো না। আসবো না, না আসতে তো আমাকে হবেই, কিন্তু দেরি করে আসবো। তারপর যদি 3-4 দিন দেরি করলে যদি তুই কোনো রকম কান্নাকাটি করছিস, তাহলে পরে দেখে নিস, বুঝলি? যাও, অল্প স্বল্প মুড সুইং, অল্প স্বল্প পেটে ব্যথা, অল্প স্বল্প। এ মা না না, এগুলা করিস না প্লিজ, এগুলা देखा आपने लापरवाही का नतीजा है। রাগ এসব যাও অল্প অল্প করে দিতাম। এরপরের মাসে দেখিস তোকে আমি কিরকম ভরপুর এগুলি দেখি। ভুল হয়ে গেছে আমার, সত্যি আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিনও তোকে আমি এরকম ভাবে বলবো না। সত্যি আমার খুব বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে এত বড় শাস্তি দিস না। না 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 না, এখন তুই ক্ষমা করে দাও, কোনো ক্ষমা করার সিন নেই তো। তুই দেখ না, তুই আমাকে এইবার এমন ভাবে অপমান করলি না, আমি তো এখন আইসে গেছি, এখন তো আমাকে আর তাড়াইতেও পারবি না। তুই দেখ এই মাসে তোর কিরকম 12টা বাজে। তুই আসছিস ভালো কথা, আমার তো কোনো অসুবিধা নেই, তুই আসছিস, তুই থাক, তুই 5 দিনের জায়গায় তুই 7 দিন থাক, তুই চুপচাপ ভাবে ভালোভাবে থাক মা। তুই যেখানে বসবি সেখানেই আমি দাগ লাগাবো, তুই যেখানে শুবি সেখানেই আমি দাগ লাগাবো, তুই যেই ড্রেসই পরবি সেই ড্রেসেই আমি দাগ লাগাবো, তুই শুধু দেখিস। আর প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমি আর কোনোদিনও বলবো না তোকে। আর পেটে ব্যথা, যদিও বা এবার আমি স্টকে অতখানি পেটে ব্যথা বা অতখানি মসৃণ রাখি নাই, কিন্তু কোনো ব্যাপার না, সামনের মাসে আসছে তুই দেখিস তোকে আমি কতটা পেটে ব্যথা, কতটা মাথা ব্যথা আর কতটা মসৃণ দিই। তোর মুখে না পিম্পলে ভর্তি করে দিব, ভর্তি, তোর মুখটা দেখা যাবে না, শুধু পিম্পল দেখা যাবে। তুই এর পরের মাসে দেখিস আমার রিভেঞ্জটা।